ইসরায়েল অনেক আগেই ধরে নিয়েছিল খেলা শেষ। জুন মাসের সেই বহুল আলোচিত 12 দিনের সংঘর্ষের পর তেল আবিবে উদযাপনের কমতি ছিল না। শত শত টন বোমা পড়েছিল ইরানের তথাকথিত গুরুত্বপূর্ণ মিসাইল অবকাঠামোর ওপর। ইসরায়েলি নেতৃত্ব বিশ্বাস করেছিল তেহরানের মেরুদণ্ড ভেঙে গেছে, ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম অন্তত 1 দশকের জন্য অচল হয়ে পড়েছে। কিন্তু বাস্তবতা 6 মাসের মাথায় সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেছে। আজ ইসরায়েলের নিরাপত্তা মহলে যে আতঙ্ক, তা কোনো কল্পকাহিনী নয়। ধ্বংসস্তূপের নিচ থেকে ইরান যেন নতুন করে জেগে উঠেছে, আরও সংগঠিত, আরও দ্রুত, আরও বিপজ্জনক রূপে। 2025 সালের ডিসেম্বরের শুরুতে ইসরায়েলের নেসেটে এক জরুরি বৈঠক বসে। ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ডিফেন্স কমিটির সেই বৈঠক ছিল সম্পূর্ণ গোপন। কোনো ক্যামেরা, কোনো সাংবাদিক কিছুই অনুমতি পায়নি। তবু খবর ফাঁস হয়ে যায়। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, আইডিএফের একজন সিনিয়র কর্মকর্তা সেখানে এমন কিছু তথ্য দেন যা শুনে সংসদ সদস্যদের মুখের ভাষা হারিয়ে যায়। তিনি স্বীকার করেন, ইরানের মিসাইল উৎপাদন থামেনি, বরং তা চলছে আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত গতিতে। ইসরায়েলের ধারণা ছিল পারচিন ও শাহরুদে চালানো বিমান হামলা ইরানের সলিড ফুয়েল উৎপাদন ব্যবস্থাকে দীর্ঘ সময়ের জন্য অকার্যকর করে দেবে, কারণ এই প্রযুক্তি পুনর্গঠন করা সহজ নয়। কিন্তু বাস্তবে ইরান মাত্র কয়েক মাসের মধ্যেই বিকল্প পথ খুঁজে বের করেছে। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কারখানাগুলো ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছিল, সেখানেই আবার ধোঁয়া উঠছে, অর্থাৎ উৎপাদন চলছে। আর সেটা হচ্ছে মাটির অনেক নিচে, পাহাড়ের ভেতরে, আন্ডারগ্রাউন্ড সুবিধা থেকে। এই জায়গাতেই ইসরায়েলের সবচেয়ে বড় ধাক্কা। গোয়েন্দা সূত্র বলছে, ইরান এখন আর একা নয়। তারা এমন একটি আন্তর্জাতিক সাপ্লাই চেন তৈরি করেছে যেটা ভাঙা প্রায় অসম্ভব। বিশেষ করে চীনের ভূমিকা নিয়ে পশ্চিমা গোয়েন্দা মহলে তীব্র আলোচনা চলছে। বেইজিং প্রকাশ্যে কিছু না বললেও সলিড ফুয়েল কম্পোনেন্ট, গাইডেন্স প্রযুক্তি এবং কাঁচামাল ইরানে পৌঁছাচ্ছে, এ নিয়ে সন্দেহ নেই। এর পাশাপাশি রাশিয়ার সাথেও ইরানের সম্পর্ক আরও গভীর হয়েছে। ইউক্রেন যুদ্ধের ময়দানে ইরানি ড্রোন ব্যবহারের বিনিময়ে মস্কো যে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে, তা এখন ইসরায়েলের মাথা ব্যথার বড় কারণ। ফলাফল কি? ইরানের মিসাইল এখন আগের চেয়ে বেশি নির্ভুল, রাডার এড়িয়ে চলতে সক্ষম, মাঝপথে গতিপথ বদলাতে পারে, এমনকি হাইপারসনিক গতির প্রযুক্তিও যুক্ত হয়েছে। ফাত্তাহ শ্রেণীর মিসাইল শব্দের গতির বহুগুণ বেশি দ্রুত, যার সামনে আয়রন ডোম বা অ্যারো সিস্টেম কার্যত অসহায়। আইডিএফ নিজেই স্বীকার করছে, ইরানের মিসাইল রেঞ্জ এখন 2000 কিলোমিটারের কাছাকাছি, অর্থাৎ ইসরায়েলের প্রতিটি গুরুত্বপূর্ণ শহর, তেল আবিব, হাইফা, ডিমোনা সবই এখন সরাসরি ঝুঁকির মধ্যে। তবে সবচেয়ে ভয়ের বিষয় হল ইরানের নতুন কৌশল, সংখ্যার খেলা। ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইরান একসাথে শত শত মিসাইল উৎক্ষেপণের সক্ষমতা অর্জনের পথে হাঁটছে। 500 বা এমনকি 1000 মিসাইল যদি একই সময় ছোড়া হয়, তাহলে পৃথিবীর কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই তা সম্পূর্ণভাবে ঠেকাতে পারবে না। এই কৌশলই ইসরায়েলকে সবচেয়ে বেশি আতঙ্কিত করছে, কারণ আয়রন ডোম কয়েক ডজন মিসাইল থামাতে পারে, শতখানেক পর্যন্ত সামলাতে পারে, কিন্তু একসাথে কয়েকশো হলে তখন প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বেই। এই পরিস্থিতিতে তেল আবিবে এখন জোর আলোচনা চলছে প্রিএমটিভ স্ট্রাইকের, অর্থাৎ আগাম হামলা। কিন্তু সমস্যা হলো, ইরানের মিসাইল সাইলো আর ওপেন ফিল্ডে নেই, সেগুলো পাহাড়ের নিচে বহুস্তর বাংকারে সুরক্ষিত। সেগুলো ধ্বংস করতে গেলে চরম সিদ্ধান্ত নিতে হতে পারে, এমন সিদ্ধান্ত যা পুরো অঞ্চলকে যুদ্ধের আগুনে ঠেলে দেবে। এই কারণেই ইসরায়েল এখন ওয়াশিংটনের দিকে তাকিয়ে আছে। তারা চাইছে আমেরিকাকে সামনে আনতে। কিন্তু যুক্তরাষ্ট্র জানে, এই মুহূর্তে ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষ মানে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলা। সব মিলিয়ে একটি বিষয় স্পষ্ট, যাকে ধ্বংস হয়ে যাবে বলে মনে করা হয়েছিল, সে এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে এসেছে। ইরান শুধু টিকে নেই, তারা প্রস্তুত হচ্ছে। আর সেই প্রস্তুতি কি নতুন কোনো ভয়াবহ অধ্যায়ের সূচনা? উত্তর দেবে সময়। দর্শক, লাইক, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে পরের ভিডিও মিস না হয়।